কেন তোমরা একজনকে শেষ করে দিছো ফ্যামিলির, একজন বিজ্ঞ একজন আলেমকে শেষ করছো। এখন পুরো ফ্যামিলি অশান্তির মধ্যে আছে। কালকেও আমি দুঃসংবাদ শুনছি, হুজুর মসজিদে নাই, হুজুর চলে গেছে। কেন তোমরা এত বড় আলেমের ফ্যামিলির উপর আক্রমণ করছো? আমি এই জন্য তোমাদের সবাইকে আমি মারতে বাধ্য হব। আজাদ হোসেন, এই তো ইমু রোগীর পিছন বরাবর পিছনে বসা। ইমুর ইমুর কি সমস্যা দেখেন, ভালোভাবে দেখেন। কি বলতেছে? জিন কয়টা আছে? দুইটা। তোমাকে চালান দিব, তুমি বসবে? বসবে না। ওর দিন জিন দুইটাকে নিয়ে আসেন। সিরিয়াল নাম্বার বলেন। ইসরাত জাহান ইমু, দুইটা জিন নিয়ে আসছে। দুইটা জিনকে, দুইটা কি পুরুষ না মহিলা? কথা বলবেন না কেউ। দুইটাই মহিলা। এদের কি বাচ্চা? একটা মোট তিনজন না? একটা মহিলা আর একটা বাচ্চা। বাচ্চা যে বাচ্চাটা কি পুরুষ না মহিলা? বাচ্চাটা কি ছেলে না মেয়ে? মেয়ে, দুইটাই মেয়ে। এদেরকে কি কেউ ফাটাইছে হুজুর? কে ফাটাইছে আপনি চিনবেন? দেখাইলে দেখান তো, ওকে দেখান, তামান্নাকে দেখান। মানুষে ফাটাইছে না জিনে ফাটাইছে? চিনছেন? বলবেন না। কয় বছর হয়েছে? নাকি মাস হবে? বছর? কয় বছর? 2 বছর। কেন? মারার জন্য নাকি পাগল বানানোর জন্য? কেন ফাটাইছে? বাবা মার, বাবা মার সমস্যা করার জন্য। আচ্ছা, আপনি যেগুলো দেখতেছেন, আপনি তো ক্লিয়ার চোখ বন্ধ, চোখ খোলা অবস্থা যেমন দেখেন, ঠিক চোখ বন্ধ অবস্থা তেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ। এই হলো কোরআনের কেরামতি, আল্লাহর কুদরত। শত্রুদেরকে আপনি চোখ বন্ধ অবস্থা দেখতে পেয়েছেন, ঠিক না? এবং 2 বছর হয়েছে, সেটা আপনি শুধুমাত্র শুনতেছেন, আমরা কিন্তু কেউ শুনতেছি না। আমরা কেউ শুনতেছি? আপনি শুনতেছেন? আমরা কেউ কিন্তু হুজুরদের কথা শুনতেছি না, শুধুমাত্র আপনি শুনতেছেন। 2 বছর হয়েছে না? আর এগুলোর সাথে কুফরি তাবিজ আছে জিনগুলোর সাথে? কয়টা? 5টা কুফরি। কথায় কথায় করছে। রোগীকে দেখান, তামান্না আক্তারকে দেখান। দেখতেছেন? কথায় বলুন তো। ওর বাসার নিচে বলতে ওদের ঘরের ফ্লোরের নিচে? এরপরে গেটের সামনে। এরপরে ওর রুমে। এরপরে ওর সাথে। এগুলো জিন দিয়ে সব? এগুলো কি জিন দিয়ে করাইছে? এরপরে আরেকটা রয়েছে, নানুর বাড়ি দেখাইতেছে না? ওইখানে গাড়াইছে। আপনাদের সব কিছু কুফরিগুলো তুলে নিয়ে আসা এবং জিনগুলোকে হত্যা করা লাগবে। কি করে দিব? হুজুর নিয়ে আসেন, জিন তাবিজগুলো সব নিয়ে আসেন। কথা বলবেন না। নিয়ে আসছে? হ্যাঁ, সবগুলো তাবিজ আর রুগীকে দেখান, এখানে নিয়ে আসেন। নিয়ে আসছে সব? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে, কোরআনের আয়াতের বরকতে এগুলো ব্লাস্ট হয়ে গেছে বোমের মতো। দেখতে পাচ্ছেন? সব জ্বলে শেষ হয়ে গেলে বলবেন। শেষ হয়ে গেছে? একটা বাকি আছে। জ্বালিয়ে দেন হুজুর, আল্লাহর হুকুম আপনার জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? আর এই 2টা জিনকে, বাচ্চা জিনকে বন্দি করে রাখেন। মা জিনকে কি করা দরকার? হত্যা, জবাই করে দেন। জবাই করে দিছে না? পারতেছে না? জবাই করছে?
দেখেন তার সামনে 5টা তরবারি চলে গেছে মহিলাটার সামনে, দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার শরীরটা 3 টুকরো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ভয় পাবেন না। হুজুর লাশটাকে জ্বালিয়ে দেন। আপনি স্থির হন, ভয় পাওয়ার কোনো কিছু নেই এখানে। জ্বালিয়ে দিছে, বাচ্চা মেয়ে দিনটা কি করতেছে? কাঁদতেছে। ওকে বন্দি করে রাখেন। ও কেন ওর মার সাথে আসলো? ওকে বোতলে বন্দি করে রাখেন, মাটির নিচে দাফন করে রাখেন। আর আছে আপনাদের কোনো সমস্যা? ঠিক আছে, আপনার নাম? আমেনা খাতুন। হুজুর আমেনা বেগমেরকে দেখেন তো, এখানে যে বসা আছে সামনে বোরকা গায়ে। এখন জিন না কুফরি দেখেন, বাসা না শারীরিক সমস্যা দেখতেছে? আচ্ছা, কথা বলেন এখন। আর শারীরিক সমস্যা, জিন কুফরি নাই? নাই। হুজুর আপনারা এবার বরুড়া, কুমিল্লা জেলার বরুড়া থানায় যান। গেছে? কথা বলিন। গেছে? গ্রামের নাম হচ্ছে জাফুয়াপাড়া। গেছে? রোগীর নাম হচ্ছে শামসুন নাহার, পিতার নাম হচ্ছে আবুল হাসান, মজুমদার বাড়ি, জাফুপাড়া মজুমদার বাড়িতে যান। শামসুন নাহার রোগীর নাম, পিতার নাম হচ্ছে আবুল হাসান। বুঝে বের করছে? শামসুন নাহারের স্বামীও কিছুদিন আগে মারা গেছে। এখন শামসুন নাহারও এই সমস্যা ভুগতেছে, অনেক অসুস্থ, অনেক কবিরাজ দেখাইতেছে। এই নূর মসজিদের যে বড় হুজুরের বড় এক ছেলে আছে, এক ছেলের বউ একমাত্র সন্তান, তেও মারা গেছে এবং তার বউটাও অসুস্থ, ছেলের বউটা অসুস্থ। দেখেন তো শামসুন নাহারের কিসের সমস্যা? ভালোভাবে দেখবেন, আল্লাহ আপনাদের প্রতি রহম করবেন। আপনারা মানুষদের প্রতি একটু সুন্দরভাবে একটু সেবা দিতে চেষ্টা করেন। দেখতেছে না? কুফরি অথবা জিন থাকলে বলবেন, গোপন করবেন না। আপনারা না ফেলে আমাকে বলবেন। ভয় পাবেন না, একমাত্র আল্লাহকে ভয় পান। সিপলি জাদু এবং গয়লান জিনকে ভয় পাবেন না, আল্লাহকে ভয় পান। পাইছে কিসের সমস্যা? কুফরি। কেন করছে হুজুর কুফরিটা? হ্যাঁ, ক্ষতির জন্য করছে। কয়টা কুফরি করা হয়েছে? 3টা কুফরি। জিন আছে এগুলোর সাথে? একজন জিন। কুফরি 3টাকে উঠায় নিয়ে আসেন আপনারা। নিয়ে আসছে? ব্রাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জ্বলে বোমের মতো ফুটে গেছে। হুজুর জিনটা এই কুফরিটা করছে, বয়স মেয়াদ কিরকম হবে? 5 বছর হয়ে গেছে। জিনটা 5 বছর। ওকে কি জীবিত রাখা লাগবে নাকি মেরে ফেলা লাগবে? হ্যাঁ, জবাই করে দেন আপনারা, না পারলে আমাকে বলবেন। জবাই করে দিছে? আপনারটা পরে বলবো তো, আপনারটা জানা হয়েছে, বলতেছি। আপনি এখন বেশি কথা বলবেন না। জবাই করে দিছে? জ্বালিয়ে দেন।
ওর স্বামী মাহবুব, ওর স্বামী হচ্ছে মাহবুব, কেন মারা গেছে? ওর স্বামী মাহবুব, হ্যাঁ নিঃশ্বাস আটকে মারা গেছে। আচ্ছা নিঃশ্বাস বন্ধ হয়ে, দম বন্ধ হয়ে মারা, নিঃশ্বাস। আচ্ছা এটা কে করছে? এটা কি কুফরি না স্বাভাবিক মৃত্যু? দম বন্ধ হয়েছিল, এটা কি স্বাভাবিক মৃত্যু না কুফরি? কুফরি করে মারছে। ওরা সন্দেহ করতেছে কুফরি। কুফরি করে কি জিন দিয়ে কুফরি করা হয়েছিল? কয়টা কুফরি? 3টা কুফরি। তো কুফরিগুলোর বয়স দুই বছর। জিন আছে একজন। জিনটাকে জবাই করে দেন। সে কেন এরকম খারাপ নিকৃষ্ট কাজ করলো? এত বড় হুজুরের ছেলেকে দম বন্ধ করে মেরে ফেলছে না? এবং কুফরিগুলোকে নিয়ে আসেন। নিয়ে আসছে, জ্বালিয়ে দেন এগুলো। জ্বালিয়ে দিছে হুজুর। আপনারা বরুড়া রাজাপুর যান, গ্রামের রাজাপুর। শামসুন নাহারের শ্বশুর বাড়ি, মাহবুবুল হকের বাপের বাড়ি। আপনাদেরকে জিজ্ঞেস করবো আমরা। গেছে ওইখানে? হ্যাঁ ওই রাজাপুর গ্রামের নাম। ওইখানে রুগীর নাম হচ্ছে রুগীর নাম তানজিনা, পিতার নাম হচ্ছে হানিফুর রহমান। এই তানজিনার কি সমস্যা দেখেন তো? তানজিনাকে নাকি জিনেরা নিয়ে যায়, আমি শুনছি, জানি না কতটুকু সত্য, আপনার চেক করুন তো ওর জন্য কি সমস্যা। দেখতেছেন হুজুরে কি করতেছে? খুঁজতেছে। পাইছে তানজিনাকে? পিতা হচ্ছে হানিফুর রহমান। আচ্ছা তানজিনার কিসের সমস্যা? জিন কুফরি নাকি অন্য সমস্যা? হুজুরা কি বলে? বাতাস লাগছে। জিনের কয়জন? আপনারা লুকাবেন না, যদি গয়লান জিন হয় বলেন। ওই রুগীর অনেক সমস্যা, তানজিনার অনেক প্রবলেম। একটা লুকাবেন না, সুবিচার করুন। গয়লান জিন আছে কয়জন? তাদের হাত ফালটকে আমি একটা কাঁচার ভিতরে বন্দি করছি। 5 জনকে দেখতে পাচ্ছেন? 5 জন কি পুরুষ না মহিলা? এই জিনগুলো কি কোনো মানুষে ফাটাইছে নাকি নিজ থেকে আসছে, নাকি কোনো জিনে ফাটাইছে? সত্য কথা বলবেন। জিনে ফাটাইছে। এই বড় জিনটাকে একটু দেখান রুগীকে। ওই বড় জিনটাকে আমি একটা কাঁচের ভিতরে বন্দি করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তার হাত ফালট কে মারছি দেখছেন? বড় জিন গয়লান, তোমার নাম কি? কি বলে? হ্যাঁ হ্যাঁ
হানিউল, তুমি হিন্দু না মুসলমান? তুমি কেন এই তানজিনের কাছে বারবার জিন ফাটাচ্ছ? মানুষের কষ্ট তুমি কিভাবে সহ্য করতেছো? তোমার কি কষ্ট লাগে না দেখে মাকলুককে এত কষ্ট দেওয়া? সে কি বলে? কষ্ট লাগে না? তোমাকে হুকুম করছে তাই তুমি ক্ষতি করবে। এখন আমি যদি তোমাকে মেরে ফেলি তোমার কাছে ভালো লাগবে? হ্যাঁ, পারবি না বলতেছে। তুই আমার সম্পর্কে কিছুই জানোস না। আমি তোমাকে আরেকবার সতর্ক করতেছি, তুই ঠিক হয়ে যা। এবং যে ক্ষতি করছে তার সুস্পষ্ট বর্ণনা আমার কাছে, যে তোকে ফাটাইছে তার সুস্পষ্ট বর্ণনা দে। কে তোকে ফাটাইছে? বলে কা? ঠিক আছে, তোকে ফাটাইবে এই জন্য তুই চলে আসবি আর ক্ষতি করবি? মাহবুবকে কে মারছে? তুই কি জিন ফাটিয়ে মারছস? হ্যাঁ, সে মারছে। তাদের পুরা ফ্যামিলির জন্য কি জিনের এবং কুফরির সমস্যা আছে? কি বলে? আছে। তার সামনে দেখেন একটা ছুরি চলে গেছে, দেখতে পাচ্ছেন? এখন কি আমি তোমাকে মারতে পারবো না? সে কি বলে? পারবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সে 3 টুকরো হয়ে গেছে। হ্যাঁ, ভয় পাবেন না। আমার হুজুর ওখানে আছে, হুজুর তাকে জানিয়ে দেন, জানোয়ারটাকে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে, ভয় পাবেন না। জ্বালিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? জ্বলে শেষ হয়ে গেলে বলবেন। জ্বলে শেষ হয়ে গেছে। হুজুর ওদের ফ্যামিলির জন্য যতজন জিন আছে শুধুমাত্র রুগীকে দেখান। আমি জানি আপনারা হয়তো বা পারবেন না। হ্যাঁ, পারবে না। আপনার পারার প্রয়োজন নাই, দয়া করে দেখান। হুজুরের ফ্যামিলি, নূর মসজিদের হুজুরের ফ্যামিলি অনেক অশান্তিতে আছে, আপনি দয়া করে দেখান কতজন জিন আছে টোটাল, সবাইকে দেখান। যতজনকে দেখাইছে প্রত্যেকে একটা খাঁচার ভিতরে বন্দী হয়েছে, দেখতে পাচ্ছেন? বিশাল খাঁচা। কতজন ওইখানে? 17 জন। সবাইকে আমি হাত ফালটকে খাঁচার ভিতরে বেঁধে ফেলছি, দেখছেন? আমি তোমাদের সবাইকে মারতে বাধ্য হলাম। সতেরো জন। এবং এর আগে কতজন বন্ধ করছি একটা খাঁচার ভিতরে, আরেকটা খাঁচার ভিতরে 5 জন। এই 22 জনের সামনে দেখেন 22টা ছুরি চলে গেছে, দেখতে পাচ্ছেন? তারা কি করতেছে? কান্নাকাটি করতেছে। তোমাদের মতো এরকম কান্নাকাটি করেছিল মাহবুব ওর তার পরিবার, কিন্তু তোমরা তাদেরকে রক্ষা দাওনি, তাদের প্রতি দয়া দেখাওনি। আমিও সেই আল কতলু বিল কতলা, তাই আমি তোমাদের হত্যা করতে বাধ্য হলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাদেরকে আমি টুকরো টুকরো করে ফেলছি, দেখতে পাচ্ছেন? জোরে বলেন। সবার গায়ে আগুন ধরিয়ে দিছি, জ্বলতেছে। জ্বলে শেষ হয়ে গেলে বলবেন।
ভয় পাবেন না, আপনি স্থির থাকেন। সতেরো জন জোরে ছাই হয়ে গেছে। হ্যাঁ, 22 জন, 22 জন জোরে ছাই হয়ে গেছে। 22 জন। হুজুর আর আছে? সত্য করে বলবেন, একটা কথা মিথ্যা বলবেন। আপনারা না পারলে আমি করতেছি কাজ। আমি জানি আপনাদেরও ফ্যামিলির জন্য আপনাদের নিরাপত্তার প্রয়োজন আছে, এই জন্য আপনারা সব কাজ করেন না, এটা আমার জানা আছে। আর আছে কিনা সেটা বলেন। আর কতজন আছে শুধু রুগীকে দেখান। তাকে বন্দি করছি, দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিতরে। হাত পা বেঁধে ফেলছি, দেখতে পাচ্ছেন। আর আছে হুজুর? তাকে জবাই করে দেন আপনারা, আপনারা জবাই করেন এটাকে। জবাই করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন হুজুরদের সামনে বিশাল আরেকজন হুজুর এসছে, সে দেখতে অনেক শক্তিশালী, দেখতে পাচ্ছেন। সালাম দেন তাকে। হুজুর এই মুহূর্তে আপনাকে প্রয়োজন, আল্লাহ আপনাকে অনেক শক্তি দিয়েছে, আপনি